নমস্কার বন্ধুরা, সমাজ বেঙ্গলি হেসেলে সবাইকে স্বাগত। আমি আজকে চিলি ফিশ রান্না করব, সেই রেসিপিটাই শেয়ার করব। তার আগে সবাইকে অনুরোধ করব, আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে তাহলে যেন সাবস্ক্রাইব করে। চিলি ফিশ রান্নার জন্য আমি ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছের ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবারে আমি তার মধ্যে গোলমরিচ গুঁড়ো, নুন, আদা রসুন, লঙ্কার গুঁড়ো, একটা ডিমের আমি পুরোটা দিইনি, সাদাটা দিয়েছি, হলুদটা রেখে দিয়েছি, দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আর একটু ভিনিগার, আমি ভিনিগারটা দিতে ভুলে গেছি, পরে দিয়েছি, আপনারা একসঙ্গেই দিয়ে নেবেন। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আধ ঘন্টার জন্য এটাকে সাইডে রেখে দেবেন। এবার আমি এই জন্য যা যা সবজি লাগবে সেগুলো আমি কেটে নিই। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন, একটা কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু কিউব করে কেটে নিই। ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একটু চৌকো করে কাটবো, বেশ ভালো লাগবে, মুখে পড়লে বেশ ভালো লাগে। মানে যে কোনো চিলি চিকেন বলুন, চিলি ফিশ বলুন, কিউব করে কাটলেই বেশ ভালো লাগে খেতে। চৌকো করে পেঁয়াজগুলো কেটে এরকম ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এবারে ছোটো করে কেটে নিতে হবে। নিয়ে বেশ প্রতিটা খুলে দিলেই বেশ ভালো লাগবে। এবার একটা লঙ্কাও সেরকম তাছড়া করে কেটে নিতে হবে। এবার আমি একটা ব্যাটার গুলে নেবো, একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে। এবারে আমি প্যানের মধ্যে চিলি ফিশগুলো ভেজে নেবো এক করে। বেশি খুব একটা কড়া করে ভাজবো না, এপট করে দুপিটি আমি একটু অল্প করে ভেজে নেব। অনেকক্ষণ যেহেতু মাছটা ইয়েতে ছিল, মানে ম্যারিনেট করা ছিল, সুতরাং বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি সব এক করে একটু তুলে নেব। এরপরে প্যানের মধ্যেই আমি একটু রসুন আর একটু আদা যে কুচি করে রেখেছিলাম সেটা একটু ফ্রাই করে নেব। তারপরে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, দিয়ে এটাকেও আমি একটু ফ্রাই করে নেব। এটা ফ্রাই হয়ে আসলে এবারে আমি পেঁয়াজটা, ক্যাপসিকামটাও ফ্রাই করার জন্য নিয়ে নেব। এটাকে আমি এবারে অল্প করে এটাকে খুব একটা মানে ভাজবো না, জাস্ট আধ ভাজা হবে, এরকমই একটু মজে আসবে, এরকম করেই অল্প ফ্রাই করবো। একটু নুন, একটু গোলমরিচ ছিটে দিয়ে এটাকে আমি ফ্রাই করব। যখন একটু মজে আসবে তখন আমি একদম লাল করে তো এটা ভাজা যাবে না, একটু কাঁচাই খেতে বেশ ভালো লাগে। ক্যাপসিকাম তো বেশি এমনিতেই ভাজতে নেই, পেঁয়াজটাও এক্ষেত্রে আমি বেশি ভাজবো না। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস আর ভিনিগার দিয়ে এটাকে আর একটু ভাজা করব। এটা ভাজা হয়ে আসলে যে আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম, এই কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে একটু ব্যাটার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে আবার নাড়বো চাড়বো। একটু ভাজা হয়ে গেলেই দিয়ে আমি ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে আবার একটু নাড়বো চাড়বো। যদি আপনাদের মনে হয় যে একটু গ্রেভি রাখবেন, সেক্ষেত্রে একটু জল দেবেন। আর যদি মনে করেন যে গ্রেভি নেবেন একটু ড্রাই খাবেন, তখন সেক্ষেত্রে জলটা কম দেবেন। আমি একটু গ্রেভি করবো, এই জন্য আমি আর একটু জল দিয়ে নেবো। দিয়ে তাহলে একটু এটা ফুটলে তখন গ্রেভিটা ভালো লাগবে। আর সব ফুটে আসলে একটু ধনেপাতা ছিটিয়েই তারপর একটু নেড়ে ফুটিয়ে নামিয়ে নিলেই চিলি ফিশ রেডি। এটা খুবই একটা দুর্দান্ত টেস্টি খাবার, শুধুই খাওয়া যায়। আপনি একটা ফ্রাইড রাইসের সাথে, পরোটার সাথে খেতে পারেন। খুবই সুন্দর টেস্টি একটা চিলি ফিশ ভেটকি মাছ দিয়ে করেছি, আর ওই কাঁটা ছাড়া বেশ সুন্দর খেতে। সবাই ট্রাই করবেন। সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে খেয়ে জানাবেন। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। খুবই টেস্টি।